আজকে আমরা বরাকণ্ঠ অফিস বাংলাদেশের মেহমান উপস্থিত হয়েছেন। এখন আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে তানে গামছা দিয়া বরণ ধন্যবাদ। খুব খুশি লাগে। আমরা তো দুই দেশের ভাষাগত মিল আছে, কিন্তু মাঝখানেটা বর্ডারও লাগিয়ে আমরা সবসময় মিলতাম পারি না, কিন্তু অন্তরেরও মিল আছে। তো আলহামদুলিল্লাহ আমি খবর পাইছি আমার মোস্তাক ভাই তাই আমার ফোন করছেন যে হুজুর আমরা ইন্ডিয়া যাওয়ার পরে প্রায় আজ 2 দিন থেকে কম বেশ আমরা মনে মনে খুঁজাইতরা দেখার লাগিয়া। তো মোস্তাক ভাই কইলা যে হুজুরে একবার সাক্ষাৎ করতে চাইতরা। তো আমি কইলাম ঠিক আছে আমরা অফিসে লইয়া আইও। তো তাই লইয়া আইছেন আজকে। তো আমরা ভারত আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আপনার ভারত খুব ভালো লাগছে। আমার কাছে অনেক সুন্দর দেশ, তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার দেশ তো আমার কাছে প্রিয় সবসময়। বাংলাদেশ আমার কাছে আমার একটা মাতৃভূমি, জন্মভূমি, এটা তো সবার কাছে সবার দেশই প্রিয়। আর আসলে তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত আমরা তো এখানেও আসতাম। পাশাপাশি দেশ হিসাবে আপনাদের দেশকে আমি সেকেন্ডলি অনেক মহব্বত করি, ভালোবাসি। এই জন্য তো প্রতি বছর আপনাদের দেশে আসে এবং আপনারাও দাওয়াত করে না আসি। এখানে রুবু চৌধুরী ভাই আছেন, তারপরে আমাদের মিসপা ভাই আছেন, সবাই দাওয়াত করেন আলহামদুলিল্লাহ প্রতি বছর। আমরা বরাকণ্ঠের সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে গড়লো? আসলে আমি তো নেটে দেখি সবসময় আপনাদের নাটকগুলা, যেটা সৃজনশীল, সমাজ পরিবর্তনের জন্য নাটকগুলো খুবই সময় উপযোগী বলে আমি মনে করি। কারণ একটি ইসলামী সঙ্গীত যখন কেউ উপস্থাপন করে তখন মনে হয় যেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা সেই সঙ্গীত দিয়ে বলতেছে। অনুরূপভাবে আপনি যদি সৃজনশীল সামাজিক নাটক মানুষের মাইন্ড চেঞ্জ করা যায়। আপনাদের বারাক কণ্ঠের যে নাটকগুলো আমি সবসময় নেটের মধ্যে দেখি, প্রথমে চিন্তা করতাম এগুলো আবার কি, পরে দেখি না এগুলো তো আমাদের বাংলাদেশের মুরাদ ভাই যেগুলো করে ওই তার ফর্মালিটি এখানে মেনটেন হয়। তো আপনাদের এগুলো আরো উন্নত মানের আমার কাছে মনে হয়, কারণ আপনারা বিভিন্ন সাবজেক্ট ওয়ারি আপনারা ইয়ে করেন, আপনাদের যে ড্রামাগুলো নাটকগুলো উপস্থাপন করেন আলহামদুলিল্লাহ। আর এটা একটি ড্রামা যদি মানুষ সৃজনশীল হিসাবে দেখে এবং সেটাকে বাস্তবায়ন করে তাহলে হয়তো এটা দিয়ে তাকে চেঞ্জ করা যাবে। অনেকগুলো একটা দেখলাম আপনারা ওই যে সুদের উপরে, ঘুষের উপরে, তারপরে বিভিন্ন সামাজিক প্রথা, যৌতুকের উপরে, তারপরে আরো আছে ওই যে পুলিশের ঘুষ, এইগুলোর উপরে। পুলিশের ঘুষ আপনারা যেভাবে এটা উপস্থাপন করছেন আমি অনেকক্ষণ হাসছি এটা দেখে, ওরা একদম বেকুব বানিয়ে দিচ্ছে। যাই হোক, এগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা ভারতে মোটামুটি আপনার খুব ভালো লাগছে। আপনি কেন আবার কতদিন হয়েছে? এখন তো আমার প্রায় গত বৃহস্পতিবারে আসছি 19 তারিখে, থাকবো আরো কয়েক 6 মাসের মাল্টিপল ভিসা প্রতি বছরই মিলে। আপনাদের তো কতদিন থাকবে? এখন থাকবো 15 দিনের মতো ইনশাআল্লাহ। ভারতে কিছু মাহফিল করবেন? হ্যাঁ, মাহফিল অলরেডি তো অনেকগুলো করছি, এখন আরো বাকি আছে। দেশও তো আছে মিলিয়ে ইনশাআল্লাহ এখানে যেগুলো আছে ওগুলো করেই চলে যাবো মাশাআল্লাহ। আবার আর আপনি আপনার বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বাংলাদেশের বাইরের উদ্দেশ্যে বলবো যে বারাককণ্ঠের যে নাটকগুলো আছে আপনারা দেখবেন। এখানে যেহেতু ওনাদের ভাষাগত আমাদের সাথে পুরাই সিলেটের, যদিও আমি আপনাদের সামনে আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতেছি, কিন্তু ওনাদের সাথে সিলেটের সম্পর্কটা কলিজার সম্পর্ক, বিশেষ করে এই আসামের সাথে, বৃহত্তর আসামের সাথে আর পশ্চিমবঙ্গে যারা বসবাস তাদের সাথে শুদ্ধ ভাষার সম্পর্ক। তো আপনারা যদি এই নাটকগুলো দেখেন তাহলে একদিকে সমাজের কল্যাণ হতে পারে, হবেই অবশ্য, আর আরেকদিকে হবে আমাদের যে আঞ্চলিক ভাষা যেটি সিলেটের, বালা আসনি বা কইজাইরা কিতাখররা, এগুলার চর্চা হবে, আমাদের বাচ্চাগুলা শিখবে এগুলোর মধ্যে দিয়ে। নাহলে আমাদের বাচ্চাগুলো এখন ইংরেজি শিখতেছে, শুদ্ধ ভাষা শিখতেছে, মাঝখান দিয়ে আমাদের যে আঞ্চলিক ভাষা যেটা খাইরায়নি, যাইরায়নি, উবাইরায়নি, বইরায়নি, আইতায়নি, যাইতায়নি, এগুলা ভুলে যাবে। তো এগুলার জন্য এই নাটকগুলো তাদেরকে মাঝে মধ্যে দেখানো, আমি মনে করি সবসময় দেখানো উচিত বলে আমি মনে করি। আর বিশেষ করে এই যে দুই বাংলার মধ্যে ওরা সব বুঝাই যায় না, যে আপনাদের এখন নাটক আর আমাদের এখন এখানকার যে হুজুররা ওয়াজ করে, এইটা মিলিয়ে বোঝা যায় না এটা সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ হচ্ছে না বিহারের বাজারে হচ্ছে না বড়লাগায় না মৌলভীবাজার না শোনা কোথায় হচ্ছে বোঝা যায় না, মনে হয় যে ওখানেই হচ্ছে, আসলে তো হচ্ছে এটা ভারতে। এই হচ্ছে আমরা সামনের দিক চলা লাগিয়া একটা দিক নির্দেশন দেওয়ার লাগে আপনারা। আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আপনারা এখানে অনেক জ্ঞানীগুণী সবাই বসে আছেন, আমি বলবো যে আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন
ইসলামের ব্যাপারে কোনো কিছু বা ইসলামের কোনো শব্দের যেন পরিবর্তন না হয় কখনো, বা এটা ক্রিটিসাইজ যেটা বলে এরকম যেন কোনো কিছু না হয়। এক হচ্ছে সমাজের আপনি যেগুলো সমাজে সব সময় হচ্ছে খারাপ কাজ, এগুলো মানুষের সামনে সিস্টেমেটিক্যালি আপনারা তুলে দেবেন, যেভাবে আপনারা ধরেন এইভাবে করলে হয়তো সমাজটার একটা রূপ, মানুষ তো আমরা যদি দেখি যে আমাদের আয়নার মধ্যে আমাদের এই রূপ, এই আমাদের চরিত্র, তাহলে হয়তো এটার মধ্যে চেঞ্জিং আসতে পারে। তো এগুলো আপনারা তুলে ধরবেন, সমাজের যে দুর্নীতি বা সুদ ঘুষ, তারপরে ওই যে বিবাহ প্রথার মধ্যে আছে যেটা যৌতুক প্রথা, এগুলা তুলে ধরবেন। তাহলে তারপরে গরিবদের ধনী গরিব যে পার্থক্য যেটা আছে, এগুলা তুলে ধরলে মনে হয় সমাজটা একটা ইয়ে আসবে অবশ্যই। ধন্যবাদ আপনারে, ধন্যবাদ দিয়ে আর আমরা গোরাখণ্ড পরিবার পক্ষ থেকে আপনি আপনার মূল্যবান সময় যে আমরা এখানে দিয়েছেন, আর বিশেষ করে যে আমরা লগে যোগাযোগ করার লাগে যে মত প্রকাশ করছেন, আর আল্লাহর হুকুমে আল্লাহর অশেষ দয়া আজকে আপনার লগে সাক্ষাৎ হয়েছে। কালকে থেকে যখন শুনছি আপনি আইসেন তখন আমারও মনের মাঝে কিছু ইচ্ছা থাকিছে আপনার লগে সাক্ষাৎ করার। তো আল্লাহর মানে জিও হয় আমরা আজকে সাক্ষাৎ করলো আপনার লগে, আর দোয়া করবো আপনি আমরা লগে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, বারাক কণ্ঠের যে সদস্য আছে সবাইকে ধন্যবাদ, আর বিশেষ করে আমার বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।